নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পস বাংলাদেশে। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম আলুর তরকা। তো চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলো দেখাই কী কী। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি নুন। এখানে একটা ডালের সাথে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, জুলিয়ান করে কেটে রাখা আদা, মোটা মোটা টুকরো করে রাখা পেঁয়াজ, একটা তড়কা মশলা, আর এখানে একটা আমি মশলা পেস্ট করে রেখেছি। সেটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানে কিছুটা কস্তুরি মেথি আমি রেখেছি। আর আমাদের মেন উপকরণ হচ্ছে তড়কার ডাল। আমি এটা 3টে সিটি দিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে 3টে সিটি দিয়ে দিয়েছি। তো চলুন রান্নাটা আমি শুরু করি। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, বেশ খানিকটা পরিমাণে। এবার আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো এই যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা। এই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ছাড়িয়ে দিই। তারপরে 2-4টে কাঁচা লঙ্কা কুচি আমি দিলাম, পুরোটা দিইনি। খানিকটা কস্তুরি মেথিও আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ওই ডিমটা। একবারে সব কিছু হয়ে যাবে খুব শর্ট টাইমে, অথচ খুব সুস্বাদু, আর অল্প বাসন কোসন একটু হবে এতে। এইভাবেই আমি ডিমটাকে পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে কস্তুরি মেথি পেঁয়াজ ডিমের একসাথে, না? ডিমটাকে এইভাবে খুন্তির সাহায্যে আমি ঝুড়ি করে দেবো, তাহলে পুরো তরকাটাতেই মিশবে। এই অবস্থায় আমি দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা আলুটা। এটা দেখুন, আমি কিন্তু পুরো ম্যাশ করিনি, আধা ম্যাশ করেছি। এটাকেও একটু আলু ডিমের সাথে ফ্রাই করে নেব। এবার দেবো আমি পরিমাণ মতো লবণ। আমি ডালটা সেদ্ধ করবার সময় সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছি, আর এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। দেখুন, এবার আমি যে পেস্ট করা মশলাটা সেটা আমি এতে দিয়ে দেবো, পুরো মশলাটাই দিয়ে দেবো। এবং মশলাটাকে এর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। একবারে খুব অল্প সময় এটা হয়ে যাবে। এই অবস্থায় আমি কিছুটা চিনি অ্যাড করব, সামান্য পরিমাণে, এটা স্বাদের জন্য। এবার দেবো আমি কুচানো কাঁচা লঙ্কাটা, পুরোটা দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেবো আমি কুচানো টমেটোটা, আবার অল্প পরিমাণে আমি কস্তুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই তড়কা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটা মাখো ব্যাপারও হয়েছে, কেননা আমি আলুটা ম্যাশ করে দিয়েছি তাই। এবার আমি সিদ্ধ করে রাখা তরকার ডালটা এই মশলার উপর ঢেলে দেবো। আমি আর এতে জল দেবো না, যে বাটি ধোয়া জলটা আছে সেটা আমি দেবো। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কিছুটা হালকা আদা রসুনের স্মেলটা আছে তো, কাঁচা কাঁচা, সেই জন্য এটা আমি পরে দিলাম। আগে কিন্তু আমি দিইনি, এটা স্মেলটা থাকবে বলে এটা আমি পরে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা ফুটতে দেবো। তো চলুন ঢাকনা খুলে দেখি। 3 মিনিট পরে আমাদের তরকা কিন্তু একদম রেডি। এর ওপরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর দেবো জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি, আর কিছুটা কস্তুরি মেথি। আমার বাবা বলতেন এর উপরে একটা বাঁধন দিতে হয়। সেই বাঁধনটা কী দিয়ে দিতে হয় জানেন? আমি এর মধ্যে 1 চামচ আটা জলে গুলে নিয়েছি। ওই মিক্সি ধোয়া জলের মধ্যে আমি এটাকে গুলেছি। এই আটাটা আমি দিয়ে দেবো। ওপর থেকে না হয় রেখে দিলে ঠান্ডা হলে যে জলটা কেটে যায়, সেটা আর কেটে যাবে না এটা দেওয়ার কারণে। এটা আমি আমার বাবার থেকে শিখেছি। একদম রেডি। এটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দেবেন। দেখুন কি সুন্দর থিকনেস এসছে, কিন্তু এটা পরিমাণে যেন বেশি না হয়। সবার প্রথমে গরম গরম পরিবেশন করে আমি আমার মেয়েকে দিচ্ছি। সুস্থ থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন পুষ্পস বাংলাদেশে। ফিরে আসছি পরের ভিডিও।